Hey guys, Assalamu alaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop Tech. So আজকে আমরা কত ক্লাসে করেছিলাম আমরা একটা বেসিক অ্যাপ তৈরি করেছিলাম যার HTML পার্টটি আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা মেইন অ্যাক্টিভিটিতে কাজ করব, অর্থাৎ এটাকে আমরা পূর্ণাঙ্গ রূপ দিব। সো আমরা এখানে আমাদের কাজ মূলত আমরা এখানে একটি নেম দিব, যেটি বাটনে ক্লিক করলে আমাদের অ্যানসারে আমাদের নেমটি দেখিয়ে দেব। এজন্য আমরা মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। দেন এখানে আমরা আগে আমাদের আইডি গুলো ডিক্লেয়ার করে নেব, যেগুলো আমরা দিয়েছিলাম এডিট টেক্সটকে, টেক্সট ভিউকে, বাটনকে। সো আমরা নিয়ে নিচ্ছি var, দেন এখানে আমরা দিয়ে দিচ্ছি এডিট টেক্সট। এরপর আমরা ফাইন্ড করে নিব, ফাইন্ড ভিউ বাই আইডি। দেন এটি কি আমাদের, এটা আমাদের এডিট টেক্সট, আমাদের এখানে লিখে দিতে হবে এটি এডিট টেক্সট। দেন আমাদের r.id.ed1। এরপর আমরা বাটন নিয়ে নিব। সো বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। দেন এখানে আমাদের বাটন দিয়ে দিতে হবে, আমরা দিয়ে দিলাম। দেন r.id. আমাদের বাটনের যে আইডি সেটা দিয়ে দিতে হবে। সো আমরা বাটনের আইডি দিয়ে দিলাম। এরপর আমাদের দিতে হবে টেক্সট ভিউ। আমরা যে অ্যানসারের জন্য টেক্সট ভিউ নিয়েছিলাম, সাপোজ এটাকে আমরা অ্যানসারে দিয়ে দিই। সো এইটিকে আমরা টেক্সট ভিউ নিয়ে নিব। সো ফাইন্ড ভিউ বাই আইডি, দেন টেক্সট ভিউ। এরপর আমরা ফাইন্ড করে নিব r.id.answer। এখন আমরা বাটনের সাথে আমরা একটি অন ক্লিক লিসেনার অ্যাড করব। এই মেথডটা অ্যাড করব যাতে করে আমাদের বাটনে ক্লিক করলেই আমাদেরকে আমাদের এডিট টেক্সটে আমরা যেটি সাবমিট করব সেটা যেন আমাদের অ্যানসারে দেখায়। এজন্য আমরা বাটন নিয়ে নিচ্ছি। দেন এর সাথে আমরা সেট করব কি, সেট অন ক্লিক লিসেনার। লিসেনার। সো আমরা এর ভিতর আমরা নিয়ে নিব একটি নেম নিয়ে নিব। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি var, দেন আমরা নেম নিয়ে নিচ্ছি, আর এটি হবে আমাদের স্ট্রিং টাইপ ভ্যালুস। আমরা ডিক্লেয়ার করে দিই স্ট্রিং। দেন এই যে এডিট টেক্সট, আমরা যে এডিট টেক্সট নিয়েছিলাম এই এডিট টেক্সটটা আমরা এই স্ট্রিং এ পাস করব। সো আমরা এখানে নিয়ে নিব এডিট টেক্সট ডট, এটা কিসে যাবে, আমাদের টেক্সটে যাবে। সো আমরা নিয়ে নিই টেক্সটে, দেন যাবে আমাদের পাস হবে কিসে, টু স্ট্রিং এ। এখন আমরা এই যে আমাদের অ্যানসারে আমাদের এডিট টেক্সটের ফলাফলটি দেখাবো। সো আমরা এখন নিয়ে নিব অ্যানসার, দেন নিয়ে নিব টেক্সট। সো আমাদের এখানে কি শো করাবে, আমাদের এখানে শো করাবে আমাদের নেম, অর্থাৎ এডিট টেক্সটে আমরা যাই দেব সেটি আমাদের শো করাবে। সো এখানে আমরা দিয়ে দিই নেম। এখন যদি এই কোডটিকে রান দিই তাহলে আপনারা আরেকটু ডিটেইলস বুঝতে পারবেন। সো আমি এই কোডটিকে রান দিচ্ছি। সো কোডটি রান হয়ে গেছে। সো এটি আমার সেই কোডটি। সো এখানে আমি আমার নিজের নেমটি দিয়ে দিচ্ছি, জান্নাত। এখন যদি আমি সাবমিট বাটনে প্রেস করি, এই দেখুন আমার নামটি কি করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এটিকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখতে পারি। সাপোজ এই নেমটি আমরা কেটে দিব। আমরা Kotlin ক্লাসে করেছিলাম যে আমরা যে কোনো কিছু লেখার পর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব $সাইন দিয়ে। সো ওই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই এটি বুঝতে পারবেন। সো ডাবল কোটেশন নিয়ে নিলাম, দেন আমরা এর ভিতর দিয়ে দিলাম হেই। দেন আমরা $সাইন দিয়ে আমাদের ভ্যালুটি নিয়ে নিব। সো আমাদের ভ্যালুটি নেমের মধ্যে আছে, সো আমরা নেমটি নিয়ে নিলাম। আর এখন যদি আমাদের কোডটিকে রান করি তাহলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। সো আমার কোডটি রান হয়ে গেছে। সো আমরা এখানে চলে যাই আমাদের ইমুলেটরে। ইমুলেটর আসার পর আমরা এখানে লিখে দিই জান্নাত। এখন সাবমিট বাটনে প্রেস করলেই দেখুন আমাদেরকে দেখিয়ে দিয়েছে হে জান্নাত, ইউ আর ওয়েলকাম জান্নাত। এখানে আমরা যাই লিখব সাথে আমাদের ভেরিয়েবলটি কি করবে, দেখিয়ে দেবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই বেসিক অ্যাপটি তৈরি করতে হয়। সো আমরা ফার্স্টে কি করেছিলাম, আমরা ফার্স্টে এগুলোর আইডি ডিফাইন করেছিলাম। দেন বাটনের মধ্যে আমরা সেট অন ক্লিক লিসেনার প্রেস করে দেন এর ভিতরে আমাদের কাঙ্ক্ষিত কোডটি লিখে দিয়েছি যে আমরা এডিট টেক্সটের মাধ্যমে টেক্সট নিব আর অ্যানসারে আমরা সেটি শো করব। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই বেশি বেশি কমেন্ট আর লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।